ওয়েলকাম সবাইকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 এনবিপির প্রশ্ন নিয়ে এসেছি, শিশু শ্রেণীর গণিত। তো এই অঙ্ক প্রশ্নে দেখব কি কি প্রশ্ন এসেছে। এই প্রশ্নটি পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সামান্যই কিছু সময় লাগবে যদি পুরোটা দেখে ভালো করে প্র্যাকটিস করে যাওয়া হয়। তো দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে প্রশ্নে রয়েছে যে এখানে ছবি গুনে ডান দিকের ফাঁকা খোপে লেখো। শুধুমাত্র এগুলো ওরা গুনতেও পারবে, লিখতেও পারবে। শুধুমাত্র সমস্যা হলো কি করতে বলা হয়েছে সেটা বুঝতে সমস্যা হয়। তো দেখো এখানে রয়েছে 1 2 3 4, তো 4টি রয়েছে। তেমনি 1 2 3 4 5 6, ছটা এখানে 6 লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 লিখতে হবে। 1 2 3 4 5, এখানে 5 লিখতে হবে। সেরকম করে এটা গুনে গুনে এখানেও 7 লিখে দিতে হবে। চলে আসবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্নে যা রয়েছে যে এলোমেলো সংখ্যাগুলি পরপর সাজিয়ে লেখো। দেখো এলোমেলো সংখ্যা সাজিয়ে লিখলে অর্থাৎ ছোট থেকে বড় একটি করে দেখানো হলো, সংখ্যাগুলো ছোট থেকে বড় লিখতে হবে পরপর। তাহলে প্রথমে সবচাইতে ছোট হচ্ছে 11, তারপরে 12 13 14 15, 11 12 13 14 15 এখানে লিখে দিতে হবে। তারপরে দেখো এখানে 18 16 20 17 রয়েছে, 16 সবচাইতে ছোট, তো 16 থেকেই শুরু করতে হবে। 16 17 18 19 20 এরকম করে লিখে দিলেই হয়ে যাবে। তারপরে চলে আসবো পরের পৃষ্ঠার এই পরের প্রশ্নে 3 নম্বরে। ফাঁকা ঘরে আগের ও পরের সংখ্যা বসাও বলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 10-এর পরে 11, 13-এর পরে 14, 18-এর পরে 19 20, তাহলে এখানে 19 হবে। 7 8 9, তাহলে 7-এর পরে 8। আর এখানে 22-এর পরে 23, 25-এর পরে 26 আর 23-এর পরে 24। তো এরকম করে হবে। চলে আসবো আমরা পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠার প্রশ্নে 4 নম্বর দাগে ইংরেজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা বসাও। যেরকম এটি ইংরেজিতে 8 লেখা রয়েছে, বাংলায় 8 লিখেছে। 3, এখানে বাংলায় 3 লিখতে হবে, বাংলায় 5 লিখতে হবে, বাংলায় 7 লিখতে হবে, বাংলায় 9 লিখতে হবে, বাংলায় 4 এবং বাংলায় 9 লিখতে হবে। তারপরে রয়েছে বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাও। এ সমস্তই ওরা চিনবে, শুধুমাত্র এগুলো কিভাবে কি করতে হবে সেটাই ওদের বুঝতে সমস্যা হতে পারে। প্রথমে রয়েছে 12-র সঙ্গে 12 মেলাতে হবে, 11-র সঙ্গে 11 মেলাতে হবে, এবং 13-র সঙ্গে এই যে 13 এবং 15-র সঙ্গে এটা মেলাতে হবে, 14-র সঙ্গে এটা মেলাতে হবে এবং 16-র সঙ্গে এটা মেলাতে হবে। এই একটা রয়েছে। তারপরে দেখো পরের প্রশ্নে রয়েছে যে বড় ছবির পাশে ডাবল টিক এবং ছোট চিহ্নর পাশে ছোট টিক বসাতে হবে, একটা টিক বসাতে হবে। তাহলে এটা বড় কি এটা বড়? দেখা যাচ্ছে এটা বড়, তাহলে এটার পাশে দুটো টিক বসাতে হবে, যেরকম করে করে দিয়েছে। এটার পাশে একটা টিক বসাতে হবে। দেখো এইখানে এই বইটা ছোট, তাহলে এইখানে একটা টিক আর এখানে দুটো টিক। তারপরে এই যে প্রজাপতিটা ছোট, এটা একটা টিক, এটা বড় প্রজাপতি, এটা দুটো টিক এরকম। আর এটা বড় গ্লাস, এটা দুটো টিক, এটা ছোট গ্লাস একটা টিক। আবার আরও একটা আছে যেটা আপেল, এটা বড় আপেল, এটা দুটো টিক, এটা ছোট আপেল, এটা একটা টিক। এভাবেই প্রশ্ন শেষ হয়ে গেল। তো তারপরে আমরা পরের প্রশ্নগুলো দেখব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। ধন্যবাদ।